আজকের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথসভা আমাদের মধ্যমণি চেয়ারম্যান প্রতীকে যিনি নির্বাচন করতেছেন সৈয়দ বাহাদুর শাহ হুজুর কেবলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্র এলাকার 98% লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের অধ্যুষিত। অতীব দুঃখের বিষয়, বিগত দিনে সকলে বলেছিল আপনারা সুন্নি জনতা একতাবদ্ধ নাই। আজকে কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের সকল সুন্নি জনতা একতাবদ্ধ হয়েছে। এর জন্য আমাদের এই আসন থেকে যিনি নির্বাচন করতেছেন তিনি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা, ইসলামিক ফ্রন্টের মাননীয় চেয়ারম্যান, যিনি চেয়ারপতিকে নির্বাচন করতেছেন। আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না, আমি আহ্বান জানাবো প্রত্যেকটি ভাই বাবাদেরকে পায়ে হাত রাখি বলবো, আমরা যেহেতু একতাবদ্ধ, আমরা সকলে এই বছর চেয়ারে ভোট দিব। আপনারা রাজি আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মার্কাটা কি? সম্মানিত হাজিরিন, আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে এই চেয়ার মার্কার উদ্দেশ্য। আজকে বিগত দিনে যেই সমস্ত প্রার্থীরা নির্বাচন করে সংসদে গিয়েছেন, আমাদের সুন্নি প্রত্যেকটা আশিকে রাসূল এই সংসদের বাহিরে এই আদানের মধ্যে শুধু ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। অনেক চিল্লাচিল্লি করেছে, এ পর্যন্ত কার্যকর হয় নাই। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি যদি সংসদে যায়, নবীর একদিকে হচ্ছে ওয়ারিস বংশধর, অন্যদিকে নবীর সুপারিশ কি আমরা সবাই পেতে চাই না? সবাই চাই না? চাই যদি, তাহলে এই শব্দটা যেহেতু নবীর, যেহেতু আমরা সুপারিশ পেতে চাই, আমি ওনাকে অনুরোধ করব এটা যেন প্রথম উত্থাপন করা হয়। সম্মানিত হাজিরিন, মা বোনদেরকে একটা কথা লেলিয়ে দেওয়া হয়েছে, অন্য একটা মার্কা সুন্নি, খবরদার সাবধান, এই আসলে শুধু চেয়ার মার্কে চলনি, আর অন্য কোনো মার্কা সুন্নি না। অন্য কোনো মার্কা যদি সুন্নিদার দাবি করে, আমি আশা করব যদি তারা সুন্নি দাবি করে, সুন্নি দাবি করলে একমাত্র চেয়ারে ভোট দিবে। কোথায় ভোট দিবে? আর যদি মুখে সুন্নি হয়, অন্তরে সুন্নি না হয়, তাহলে উনি চেয়ারে ভোট দেবে না। সম্মানিত হাজিরিন, আমি পায়ে হাত রাখি বলবো, বহুবার আমরা ভুল করেছি, এইবারে যেন ভুল না করি। সকলেই একটা একটা ভোট দেব। আমরা বাড়ি ঘরে প্রত্যেকটা ডোর টু ডোর যাব, সেখানে গিয়ে মা বোনদেরকে বুঝাইবো 500 টাকা, 1000 টাকা, এটা দিয়ে আমরা বহুদিন চলতে পারবো না, এটা স্থায়ী কোনো সমাধান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থের অভাব নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব হুজুর কেবলাকে নিয়ে, আল্লাহ যেন এই সংসদে আমাদেরকে পৌঁছায় এবং নবীজির সেই দিন যেন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সেনানী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নয়নাঙ্গন ফুরুত্তর ইউনিয়ন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জননেতা দেলাল হোসেন আল আবেদী সাহেব। সংক্ষিপ্ত আকারে ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনে বৃহত্তম সুন্নি জোট সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আজকের এই পথসভার প্রধান অতিথি রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, কোটি কোটি সুন্নি জনতার স্পন্দন, औलाद रसूल अल्लामा सैयद बहादुर शाह मुजद्दिदी আল আবিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চ উপবিষ্ট জননেতা জাকির হোসেন মিয়াজি, আল্লামা আবুল হাশেম জিয়াদি সহ অসংখ্য নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আপনারা আমাদেরকে পূর্বে বলেছেন, আমরা জানি বহু জায়গায় তর্ক বিতর্ক হয়েছে। আপনারা বলেছেন সুন্নিরা যদি সুন্নি হয় ভাগ ভাগ কেন? আপনাদের পায়ে হাত ধরে বলছি, এখন আর সুন্নি ভাগ ভাগ নয়, সকল সুন্নি, বাংলাদেশের সকল সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক হয়েছেন, ঐক্য জোট করেছেন একমাত্র সুন্নিয়তের পতনের, সুন্নিয়তকে সংশোধনীয় আল্লাহ রসুলের কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আমাদের ডাইন বাম, আমরা পূর্বে অনেকে ভোট দিয়েছি, জায়গা জায়গা নির্বাচন করেছি, বহু লোক আমাদেরকে আশ্বাস দিয়েছে ইসলামের উপকার করবে। আমি দেখেছি ইসলামের উপকার তো দূরে থাকুক, অপকার হয়েছে। সেটা কেমন? পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আত্মা পর্যন্ত কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বালাগাত, মান্তিক কোথাও প্রমাণ নাই ইতিহাসের ভিতরে কবর থেকে লাশ এনে পোড়া দেওয়ার ঘটনা। কথা হয় না? আসেনি? আসেনি? সেটা ইতিহাস এবার হয়েছে। এবার হয়েছে যেখানে কুষ্টিয়ার জমিনে যেই মাজারে আমি নিজে 5 বার গিয়েছি, আলোচনা করেছি, একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার কবর থেকে লাশ এনে পোড়া দিয়েছে। এরা কারা? যারা পোড়া দিয়েছে ইসলামী দল, প্রধান ইসলামী দল। অনুরোধ থাকবে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান, মহামান্য চেয়ারম্যান, বৃহত্তম সুন্নি জোট সমর্থিত আমরা প্রাণপ্রিয় নেতা পেয়েছি। অনুরোধ থাকবে, ডান বামে না থাকে, সুন্নিয়তের স্বার্থে এই দেশে যত রাস্তা ঘাট যত নষ্ট হয়েছে, আমি আশাবাদী আমার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান যদি সংসদে যেতে পারে, ইনশাআল্লাহ এই এলাকার সম্পূর্ণ রাস্তাঘাট হবে হবে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা ডাইন বামে না থাকে, আমাদেরকে বহু গরু দিয়েছে, ছাগল দিয়েছে, বহুত কিছু দিয়েছে, আমরা দেখেছি। এখন আর সেই সুযোগ আর দিব না। এখন রয়েছি ইসলামের ভিতরে, জীবন মরণ, প্রয়োজনে মরতে হলে মরব। এরপরও সুন্নিয়তের বীর সেনানী আল্লামা সৈয়দ বাহাদুর শাহকে ইনশাআল্লাহ পাস করে চেয়ার মার্কায় ভোট দিয়ে সংসদ নিতে চাই কি চাই না? মার্কা মোদের এবার যাবে সংসদে, নির্বাচনে, মা বোনদের, ভাই বাবাদের, পীর মাশায়েখের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সেনানী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নয়নাঙ্গন ফ্রুদ্দুর ইউনিয়ন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা মাওলানা বদিউজ্জামান আল কাদরি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই চেয়ার প্রতীকের পথসভায় যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন, সারা বাংলার সুন্নি জনতার নয়নমণি
স্বাধীনতার সপক্ষের ইসলামিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান হাজী শাহরাস্তির মেহনতি মানুষের আস্থাভাজন হযরতুল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি সহ আমার নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের সুন্নি জনতা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে দুটি কথা বলার জন্যই আমি এখানে এসেছি। সে কথাটা হচ্ছে, আপনারা সুন্নিয়তকে লালন করেন বলেই আজকে এখানে উপস্থিত হয়েছে, নাকি মিথ্যা কথা? আপনারা সুন্নিয়তকে ভালোবাসেন, কারণ সুন্নিয়ত এটা কোনো কারো বানানো ইসলাম নয়, এটা স্বয়ং মদিনা ওয়ালার ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তো এই সুন্নিয়তকে লালন করেন বিধায় আপনারা এখানে আসছেন। যদি সুন্নিয়তের প্রতিনিধিকে আমরা সংসদে প্রেরণ করতে পারি, সুন্নিয়তের সরকার যদি এই দেশে গঠন হয়, এই দেশে যেমন মুসলমানরা নিরাপদে থাকতে পারবে, এই দেশে হিন্দুরা নিরাপদে থাকতে পারবে, এই দেশে খ্রিস্টানরা নিরাপদে থাকতে পারবে, এই দেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগোষ্ঠী নিরাপদে থাকতে পারবে। কারণ সুন্নিয়তের মধ্যে সুন্নিয়ত বিশ্বাস করে, সুন্নিয়ত মদিনাওয়ালা আদর্শে বিশ্বাস করে, সুন্নিয়ত কখনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা সুন্নি জনতা রয়েছেন, আমার সুন্নি জনতার উদ্দেশ্যে বলি, এই দেশে সুন্নিদের বন্ধু কেহ নাই। কেমনে বুঝলেন? এই নির্বাচনে এসে বুঝেছি সুন্নিদের বন্ধু কেহ নাই। বড় একটি দলের সময় আমরা হারিয়েছি নারায়ণগঞ্জের খাজা বাকিবিল্লাহ, যিনি বড় একটা দলের রাষ্ট্র গঠন করেছিল, তখন এই দেশ শাসন করেছিল। তাদের আমলে খাজা বাকিবিল্লাহকে গুম করা হয়েছে, আমরা বিচার পাই নাই। বড় একটা দল আরেকটা দলের সময়ে আমরা মনে মনে ভাবছি বড় ওই দল মনে হয় আমাদের দল, ওই দলে সুন্নি মানুষ আছে। তো যাই হোক, ওই দলে যখন বাকিবিল্লাহর বিচার পাই নাই, আমরা ভাবছি আরেকটা দল মনে হয় আমাদের সুন্নিদের বন্ধু। আরেকটা দলের সময় নূর ইসলাম ফারুকীকে শহীদ করা হয়েছিল, আমরা বিচার, আমরা ভাবছি কোন দল যখন আমাদের বন্ধু নয়। বর্তমান ইন্টারিমেন্ট সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই যে বৈষম্য দূরের কথা বলে, সংস্কারের কথা বলে, মনে হয় এই সময় আমরা বিচার পাবো, কোন একটা বিচার। আমরা দেখলাম আমাদের রইসউদ্দিনকে মব করে হত্যা করা হয়েছে, আমরা বিচার পাই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, ও সুন্নি ভাইয়েরা, ও আমার সুন্নি জনতা, আপনারা তো সুন্নিদের ঐক্যবদ্ধতা নাই, আপনাদের যে রাজনৈতিক শক্তি নাই। এই কারণে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি এই দেশের পীর মাশায়েখকে দেখিয়ে দিয়েছে, ও পীর মাশায়েখ, খানকায় বসে বসে, শুধু খানকায় বসে বসে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। এই ইসলাম কায়েম করতে হবে। বোরের শিশির যখন থাকে, তখন রাজনীতির ময়দানে সৈয়দ বাহাদুর শাহর মতো পায়ে শিশির গাজা পানি পায়ে বেজায়া সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত ময়দানে কাজ করে সুন্নিয়তের রাজ কায়েম করে, এরপরে সুন্নিয়ত কায়েম করা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়ত কায়েমের জন্য সর্বাত্মক, সুন্নিয়ত কায়েম হলে এই দেশে যদি সুন্নিয়ত, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ ক্ষমতায় এমপি হন এই আসন থেকে, বলেন কোন দলের প্রতি কি মিথ্যা মামলা দিবে? কোন দলের প্রতি জুলুম করবে? বিপক্ষ দলের প্রতি কি মামলা দিবে? নিরাপদে থাকতে পারবেন সকল দলের মানুষ। এই জন্য সকল দলের মানুষদেরকে আমি, সকল মতের মানুষদেরকে আমি আহ্বান করব, আপনারা সকল জনতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদিকে 12 তারিখে 4 প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাজীগঞ্জ উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি, জননেতা
জাকির হোসেন মিয়াজি সাহেব, জননেতা জাকির হোসেন মিয়াজি। نحمد ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী নন্দপুর কাকুরতলা জনতা কলেজের সামনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি শাহরাস্তি হাজীগঞ্জ শাহরাস্তি, গণমানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ, হাজীগঞ্জ শাহরাস্তি হাজীগঞ্জের অভিভাবক, আমাদের সকলের আস্থাবাদ, আমাদের সকলের মাথার তাজ, সুন্নিয়তের অহংকার, যার নেতৃত্বে আপনারা দেখেছেন এই বৃহত্তর সুন্নি জোট হয়েছে, যার নেতৃত্বে সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছে, তিনি একমাত্র সৈয়দ আল্লামা আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি। মঞ্চে উপস্থিত হুজুরের সফর সঙ্গী সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই কাকুরতলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা যার বক্তব্য শোনার জন্য সেই 2টা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করছেন, আজকের অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। আমি 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। ইতিমধ্যে আপনারা অনেকে বক্তব্য শুনেছেন, অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন এই হাজীগঞ্জ শাহরাস্তিতে 7 জন প্রার্থী আমাদের মাঝে। এই 7 জনের মধ্যে কেউ নির্বাচন করার জন্য এসেছে, কেউ পরিচিতি হওয়ার জন্য এসেছে, কাউকে হয়তো দেখেছেন, কাউকে হয়তো দেখেন নাই। এক একজনের মার্কা, এক একজনের নাম আপনাদের কাছে অপরিচিত। কিন্তু আপনি হাজীগঞ্জ শাহরাস্তিতে যদি জরিপ করেন, হাজীগঞ্জ শাহরাস্তিতে যদি আপনি জরিপ করেন ঘরে ঘরে, সেই জরিপে 90% মানুষ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে চিনে, ঠিক কিনা ভাইরা আমার? সেই 90 জনের মধ্যে যদি আপনি জরিপ করেন, সেই জরিপে আপনি সংখ্যাগরিষ্ঠ পাবেন সুন্নিয়তের, ঠিক কিনা ভাইরা আমার? সেই আওয়ামী লীগ হোক, সেই বিএনপি হোক, সেই অন্যান্য ধর্মের হোক না কেন, ওর মর্ম দলের হোক না কেন, বেশিরভাগের সুন্নি দাবি করে, ঠিক কিনা ভাইরা আমার? আজকে সুন্নিয়তের একমাত্র প্রার্থী এই হাজীগঞ্জ শাহরাস্তিতে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন আজকে ইসলামের নামে অনেকে রাজনীতি করে, ধর্মের নামে অনেকে রাজনীতি করে, কিন্তু সেটা প্রকৃত ধর্ম নয়। তারা ধর্মের সাথে প্রতারণা করছে, তারা ধর্মকে বিভ্রান্ত করছে, ধর্মের সাথে মানুষকে ধোঁকাবাজি করছে। তাদের ধর্মে রয়েছে রোজা পূজা এক। তারা বলে অমুক মার্কায় ভোট না দিলে আপনি আখিরাতে জবাব দিতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? তারা ধর্মের নামে বিএসের টিকিট বিক্রি করে, কেউ আছে কার্ড বিক্রি করে। আমরা জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, কোনো কার্ড বিক্রি করতে আসি নাই। আমরা আপনাদের কাছে এসেছি এমন একজন প্রার্থী নিয়ে, যিনি রাজপথের বীর, খানকায় পীর, আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, ঠিক কিনা ভাইরা আমার? আজকে সারা বাংলাদেশে রব উঠেছে
যেখানে যাই সেখানে আমরা সাড়া পাই, যেখানে যাই সেখানে আমরা মানুষের ম্যান্ডেট পাই। সবাই বলে যে না হুজুর, এই বছর আমরা পরিবর্তন করব, এই বছর আমাদের পরিবর্তনের দরকার। যেহেতু কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন সুন্নিয়তের কোনো বন্ধু নাই, সুন্নি দলের কোনো বন্ধু নাই, সুন্নি ব্যক্তিদের কোনো পরিচয় নাই, তার পরিচয় হলো একমাত্র মদিনাওয়ালা, ঠিক কিনা ভাইরা আমার? সেই সুন্নিয়তকে কায়েম করার জন্য এই দেশে যুগ যুগ ধরে যিনি কাজ করে এসেছেন তিনি হচ্ছেন আওলাদ রাসূলুল্লাহ আহমদ শাহ মাদানী, ঠিক কিনা ভাইরা আমার? তারই যোগ্যতম আওলাদ, তারই যোগ্যতম আওলাদ আজকে আপনাদের মাঝে এসেছেন, তিনি হচ্ছেন আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, ঠিক কিনা ভাইরা আমার? তাকে আপনারা ভোট দিবেন। অবশ্যই আপনারা 12 তারিখ 12 ফেব্রুয়ারি 4 মার্কায় ভোট দিয়ে এই সংসদীয় আসনে জয়যুক্ত করবেন, ঠিক কিনা ভাইরা আমার? আজকে কালো টাকার কাছে, পেশি শক্তির কাছে আমাদের ইমানকে আমরা বিক্রি করতে পারি না। ইতিমধ্যে আপনারা শুনেছেন অনেকে ধর্মের লেবাস নিয়ে যারা মাজার ভেঙেছে, এই আইয়ামে জাহিলিয়াতকে তারা হার মানিয়েছে। আপনারা জানেন স্বাধীনতার 55 বছর পার করছি আমরা, এই 55 বছর যেটা হয় নাই সেটা এই 18 মাসে হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই অন্তর্বর্তী সরকার জনগণের সরকার নয়, এই অন্তর্বর্তী সরকার আমেরিকার দালাল, সে ভারতের দালাল, সে পাকিস্তানের দালাল। যারা হাবুড়ের আয়োজন করেছেন তারা হচ্ছেন পাকিস্তানের দালাল, তারা হলেন যুক্তরাষ্ট্রের দালাল। আপনারা জানেন ওয়াহাবিরা বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রের দালালের কাছে, ঠিক কিনা ভাইরা আমার? আর শিয়ারা বিক্রি হয়েছে ইরানের কাছে, ঠিক কিনা ভাইরা আমার? আর আমরা সুন্নিরা বিক্রি হয়েছি সেই মদিনাওয়ালার কাছে। আমরা যতদিন বাঁচবো আমরা সুন্নি হয়ে থাকবো, আমরা যতদিন বাঁচবো আমরা সুন্নি হয়ে বাঁচবো, আমরা কাউকে ভয় করি না, ঠিক কিনা ভাইরা আমার? আজকে আপনাদের কাছে বলতে চাই, একটি গণভোটের আয়োজন করা হয়েছে, যে এই গণভোট এই সরকারের অধিকার নাই। বাংলাদেশে 55টি রাজনৈতিক দল নিবন্ধিত, তার মধ্যে অন্তর্বর্তী সরকার এই বুড়া মানুষ, এই মুরব্বী 2-3টা দল নিয়ে উনি কয়েক মাস সংস্কার কমিটি করে মানুষের জনগণের প্রায় 3000 কোটি টাকা ব্যয় করে উনি এখন সরকারি কোষাগার থেকে অর্থ নিয়ে এই হা ভোট নাই ভোটের প্রচার করছেন। উনার এই হা ভোট না ভোটের কোনো অধিকার নাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, সুন্নিয়তের পক্ষের লোককে দিব। হা দিবেন না না দিবেন সেটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, যেহেতু মানুষ সচেতন। এখন আর মানুষ প্রত্যেকের হাতে মোবাইল আছে, প্রত্যেকের ঘরে টিভি আছে, প্রত্যেকে পত্রিকা পড়েন। আপনাদের কাছে বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনি হা ভোট দিলে ভালো হবে না না ভোট দিলে ভালো হবে। হা ভোট হলো যেটা কোরআন সুন্নাহর বাইরে, সেটাকে হা ভোট বলা হয়। যে হা ভোটে বিসমিল্লাহ নাই, যে হা ভোটে সুন্নিয়ত নাই, সেটা কোনোদিন হা হতে পারে না। তাই এই কাকুরতলার বাসীরা 9 নং গন্ধবপুরবাসী, এখানে প্রায় সুন্নি অধ্যুষিত এলাকা। আপনারা অতীতে যাকে ভোট দিয়েছেন তারা আপনাদের ভোট পেয়ে এমপি হয়ে ঢাকা, আমেরিকা, লন্ডনে বাড়ি গাড়ি করে তাদের ফ্যামিলি নিয়ে তারা আরাম আয়েসে, আজকে তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আর যদি আপনারা এই বছর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে পান, আপনি যখনে চাইবেন, যখনে দাওয়াত করবেন, উনি আপনার ঘরে হাজির হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাইরা আমার? এই দেশে দুর্নীতি হবে না, প্রত্যেকটি টাকার পুঙ্খানুরূপে হিসাব করে উনি কাজ করবেন। উনার কোনো টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, উনার দল সাদাবাজি করে না, আমাদের দল সন্ত্রাসী বিশ্বাস করে না, জঙ্গিবাদী বিশ্বাস করে না আমাদের দল, ঠিক কিনা ভাইরা আমার? তাই আপনাদেরকে বলতে চাই, এই বছর পরিবর্তন আনুন, আমাদের পরিবর্তনের দরকার। আমরা যদি পরিবর্তন না করি তাহলে যারা মাজার ভাঙে, যারা তৌহিদি জনতা নামে স্লোগান দেয়, তারা তৌহিদি জনতা নয়, তারা হলো সন্ত্রাসী জনতা, ভাইয়েরা আমার, ঠিক কিনা? যদি আপনারা এবছর পরিবর্তন না আনেন, মা বোনদেরকে নিয়ে যদি আগামী 12 তারিখে 4 মার্কায় ভোট না দেন, তাহলে আপনি সুন্নি, এই সুন্নি পরিচয়টা আপনি দেশে দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে, ভাইয়েরা আমার। তাই আসুন, দল মত নির্বিশেষে আমি শুধু এতটুকু বলবো, যারা এবছর নতুন ভোটার হয়েছেন, আমার সেই বন্ধু ভাইয়েরা, ছোট ভাইয়েরা, যারা নিজের প্রথম ভোটটা, আপনার প্রথম ভোটটা এই বছর কোরআন সুন্নাহর পক্ষের লোক আল্লামা
সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদির চেয়ার মার্কায় ভোট দিবেন। আর যাদের জীবনের শেষ ভোট, যারা অনেকবার ভোট দিয়েছেন মুরব্বী বাবারা, তাদেরকে বলতে চাই, আপনাদের হয়তো এটা শেষ ভোট। এই শেষ ভোট মনে করে আসুন, আপনার মা বোন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই বছর চেয়ার মার্কায় ভোট দিয়ে হুজুরকে জয়যুক্ত করবেন। ঠিক কিনা ভাইরা আমার? করবেন, আপনারা ভোট দিবেন সবাই ইনশাআল্লাহ। আমরা কারো জান্নাতের টিকিটের বিনিময়ে, কারো কাঠের বিনিময়ে আমরা কাউকে প্রতিশ্রুতি দিতে পারি না। আমরা প্রতিশ্রুতি যদি দেই, ওয়াদা যদি করি, তাহলে কোরআন সুন্নাহর পক্ষে যিনি কথা বলেন তার সাথে আমরা ওয়াদা করব। ঠিক কিনা ভাইরা আমার? এবারের নির্বাচন কোরআন সুন্নাহর সপক্ষের নির্বাচন, এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষের নির্বাচন, এবারের নির্বাচন সুন্নিয়তের নির্বাচন। ঠিক কিনা ভাইরা আমার? এখন আর সুন্নি জামাত এলোমেলো নাই। এতদিন আপনারা বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্নভাবে বিভক্ত, এখন আর সেটা বলার সুযোগ নাই। আমরা একত্রিত হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমরা যেমনি ভাবে রাজনৈতিক ময়দানে ঐক্যবদ্ধ হয়েছি, তেমনি ভাবে আহলে সুন্নাত আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার যার পীর আলাদা, সুন্নিয়ত এক কথা। ঠিক কিনা ভাইরা আমার? প্রত্যেকের পীর প্রত্যেকের জায়গায়, কিন্তু আমরা সুন্নিরা যারা আছি, আমরা সবাই একতাবদ্ধ ভাবে আগামী 12 ফেব্রুয়ারি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ হুজুরকে চেয়ার প্রতীকে ভোট দিয়ে এই হাজীগঞ্জ শাহ রাস্তার উন্নয়নে কাজ করার সুযোগ দিব কিনা আমরা ভাইরা আমার? পরিশেষে আজকের আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই। যারা কষ্ট করে এই পথসভার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা কষ্ট করে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এই আশা প্রত্যাশা রেখে আগামী 12 ফেব্রুয়ারি জয়ের মালা নিয়ে আমরা ঘরে ফিরবো, এই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ, চেয়ার মার্কা জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।